কেমন আছো সবাই? আচ্ছা, তোমাদের যদি হঠাৎ করে বলা হয় তোমাদের ঠিক এইরকম একটা জায়গায় থাকতে হবে, তোমরা কি পারবে? আদৌ পারবে এরকম একটা জায়গায় থাকতে? এরকম একটা শুনশান নীরব গাছপালায় ঘেরা জায়গাতে যে কেউ কি হঠাৎ করেই থাকতে পারবে? না না, হঠাৎ করে থাকা হয়তো আদৌ সম্ভব না। এটা এক প্রকার হন্টেড প্লেসই বলতে পারো। এই যে জায়গাটা আছে না, এটাকে আমাদের এখানে ছাড়া বাড়ি বলা হয়। দেখো, আমরা যেই জায়গাটাতে থাকি শুধু এখানে 5-6টা ঘর ছাড়া অনেক দূর পর্যন্ত শুধু এরকম গাছপালায় ঘেরা জায়গাই আছে। এমনকি এইখানে এমন জায়গাও আছে যেখানে শুধু বাড়ির স্তূপ আর কিছুই না, আর কাশ বনে ঘেরা। তো যাই হোক, আমি যে কারণে ভিডিওটা করেছিলাম সেটা বলি। আজকে হঠাৎই মাগরিবের আজানের একটু পরেই একটা কাজের জন্য ওই দিকটাতে গিয়ে দেখি একদম শুনশান, মানে দেখেই যেমন গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি শুনেছি ওই জায়গাটা আগে কবরস্থান ছিল, যেটাতে অনেকেই বাড়ি করার চেষ্টা করেছিল, বাট কেউটাই হয়নি, তাই আশেপাশে বাড়িঘর করেছিল। ওই জায়গাটা এমনি পড়ে আছে, জাস্ট গাছপালা দিয়ে, কেউ কোনো ধরনের কোনো বাড়িঘর এটাতে নির্মাণ করতে পারেনি। আমাদের এখানে জানো তো, সন্ধ্যাবেলা ছাদে যেতেই কেমন ভয় ভয় করে। যেহেতু আমি আগেই বললাম এই জায়গাটাকে ছাড়া বাড়ি বলা হয়। আর ছাড়া বাড়ি কেমন জায়গাকে বলা হয় সেটা তো তোমরা জানো অবশ্যই। এখানে এমন অনেক কঠিন কঠিন সত্য আছে যেটা সাধারণ মানুষ হঠাৎ করে বিশ্বাস করতে চাইবে না, কিন্তু যেহেতু এটা বিশ্বাস করার যোগ্যও না, বাট এগুলো আসলেই সত্যি। এমনকি যারা গ্রামের থাকে তাদের সাথে এগুলো অহরহরই ঘটে থাকে। এই যে জায়গা ছিল, এগুলো কিন্তু একসময় ঠিক এরকম বাড়িঘর সম্পূর্ণ ছিল না। ওই জায়গাগুলোর মতনই ছিল এই জায়গাগুলো। বাট এখানে আমার দাদার আমলের মানুষ এখানে এসে বাড়িঘর করে এবং বহু বছর ধরে থাকতে শুরু করে, যার ক্ষেত্রে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। যতই অভ্যাস থাকুক আর যাই থাকুক, হঠাৎ করে এই জায়গাটা দেখলেই যেমন বুকের ভিতরে চিনচিন করে ওঠে। এইসব জায়গা অনেকেরই অনেক ধরনের বুক খালি করেছে। এমনকি আমার একটা ফুপ্পি যখন গর্ভবতী ছিলেন, তিনি একদিন দুপুরবেলা 12টার দিকে নদীতে গোসল করতে যান এবং সেখানে তিনি সেন্স হারিয়ে ফেলেন কোনো একটা কারণবশত। যখন তার সেন্স আসে তখন তিনি জানতে পারে যে অলরেডি 3 দিন হয়ে গেছে, এবং তিনি জানতে পারেন যে তার পেটের ভেতরে যে বাচ্চাটা ছিল এত সুন্দর হয়েছিল, কিন্তু সে বাচ্চাটা মারা যায় পেটের ভেতরেই। দেখে মনে হচ্ছিল কেউ তার রক্ত শুষে নিয়েছে। এমন আরও অনেক অনেক ঘটনা ঘটেছে এখানে। তোমরা চাইলে আমি শেয়ার করবো। বাই।